শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি তো কতদিন রাখি বন্ধ রেখেছিলাম, রাখি করছিলাম না অনেক দিনই। রাখি কী বলতো, ঘাট পিঠ ব্যথা হয়ে যায় রাখি করতে করতে, এর জন্য মানে বন্ধ রেখেছিলাম, করিনি। আবার সেই রাখির চাকরিটাই ধরে নিয়েছি। এটাই হচ্ছে কি আসল চাকরি আমাদের জীবনে, কি আমার জীবনে। সে একটা করে মানে 3 মারা হয়ে গেছে, আর এখন ডবল করে মারছে। এই দেখো, এখন এটা চলবে এখনও 4 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। শ্রাবণ মাসের 5 তারিখ মানে রাখ পূর্ণিমা আসবে, তারপরেই শেষ রাখি। তারপরে আবার অনেক দিন বসে থাকবো, তারপরে আবার হবে। এই হচ্ছে কি হলো রাখির কাজ, মানে এক নাগারের কাজ যে সেটা থাকে না, মানে এটা 6 মাস হয় আর 6 মাস বসে থাকতে হয় এরকম। আর এগুলো দেখে দেখে বসাতে হচ্ছে, কেননা হচ্ছে কি হলো দেখে দেখে না বসালে আবার হচ্ছে ফেরত দেবে, আবার আমাকে এক্সট্রা করতে হবে। তার চেয়ে ভালো একেবারেই করবো, ভালোভাবে দেখে করবো। আর আমার যেই কাজই করি না কেন আমি একটু ভালোভাবেই করার চেষ্টা করি, কেননা ওই কাজ যেন আর ফের আমাকে না করতে। আর এমনি আমার ঘরের কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, বিছানা গুছানো, মানে বাসি বিছানা, মানে বাসির কাজ সবই হয়ে গেছে। এখন শুধু হলো ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে, এবার শুধু আমাদের এই বেডরুমটা আর হচ্ছে বারান্দাটা মুছলে হয়ে যাবে। আজকে পুজোটা মেয়ে দেবে টান টান করে। আজকে তো রবিবার, আজকে মেয়ের ছুটি। আজকে কেন, কালকের থেকে পুরোই ছুটি, পুরো মানে যতদিন না ভোট হচ্ছে ততদিন ছুটি। মানে আমাদের এখানে তো 29শে মে বলছি, 29শে এপ্রিল হলো ভোট পড়েছে আমাদের এই জায়গাটায়। আমাদের এই জায়গায় মানে এবার মনে হয় 2 দফা পড়েছে নাকি শুনছি, মানে একটা হবে 23 তারিখে, একটা হবে 29 তারিখে, মানে আমাদের এখানে 29 তারিখে পড়েছে। আমরাও ভোট দেব। কালকে বাবার ভোট নিয়ে গেল, কেননা যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তাদের ভোটটা বাড়িতেই নিয়ে যায়। এখানে বলে না, সব জায়গায় হয়, এটা মানে জানাই। কেননা যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তারা গিয়ে কী করে ভোট দেবে, যেন মানে নিয়ে যায় এসে। কালকে যেমন বাবারটা নিয়ে গেছে। তাহলে আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এখন আমার স্নান হয়নি, কিন্তু বাসি কাপড় ছাড়া আছে। বাসি কাপড় সকালে উঠে আগে বাসি কাপড় ছেড়ে টেড়ে গায়ে জল দিয়ে তারপরে আমি রান্না করে গেছিলাম। আর এতটা ঠান্ডা লেগেছে বলবো। তোমাদের দাদাভাই আজকে 9টার দিকে বেরিয়ে গেছে, ও গেছে কলকাতার দিকে, গাড়ি নিয়ে বেরিয়েছে। আজকে হলো ওলাও বেরোয়নি, আজকে বেরিয়েছে হলো ভাড়া আছে গাড়ি, এর জন্য ভাড়া নিয়ে যাচ্ছে আজকে। আর আমার এই হাতটাই তো, এই যে এই জায়গাটায় কালকে চোষ ঢুকে গেছিলো, কেননা তো আজকে বের করলাম, কি ব্যথা যন্ত্রণা করছিল। এটা আমি ঝুড়ির উপরে নিয়ে করছি, কি বলো তো, ঝুড়ির উপরে নিয়ে করলে একটু মানে পিঠ ব্যথাটা কম করে। এমনি যদি হচ্ছে গিয়ে নিচে করা হয় না, এরকম ঝুঁকে করা হয় তো আরও বেশি পিঠে ব্যথা। এর জন্য
ঝুড়ির মধ্যে নিয়ে, কিংবা আমার আরেকটা গামলা আছে ওটার মধ্যেও আমি মাল রাখি, ওটার মধ্যে নিয়েও মাঝে মধ্যে করি। আর মাল দেখো, আমার মেয়ে পুজো দিচ্ছে স্নান করে। আর বিছানাটার অবস্থা দেখো, আমি গুছিয়ে রেখে তারপরে গেছি, মানে গেছি কি অনেকক্ষণ আগে গুছিয়েছি, এই অবস্থাটা করেছে এই যে ইনি। আর এই যে এখন ধূপকাঠি ধরাবে ও। দেখিস প্রদীপে তেল আছে। দেখতেই পেলে মেয়ে পুজো দিচ্ছে, আর আমি এই হলো, আর এই যে মাল করা হয়ে গেছে, এই দেখো। আর এই যে এইটাই বাকি আছে, এই একটাই আছে, এই দেখো, আর মাল নেই। আবার এক গুরুষ মাল চান টান করে তারপরে যদি সময় থাকে তাহলে করবো, না হলে এখন করবো না, খেয়ে দিয়ে করবো। তাহলে এই দেখো, আমি চান টান করে চলে এসেছি রান্নাঘরে, এখন ভাত বাড়বো। হলো ওই ঘরে ছিল বাসনগুলো, এখন এগুলো এখানে রেখে নিই। এই যে হাতা লাগবে না, হাতা একটা আছে। পিড়িটা নিই। দেখো আমি ঘেমে যাচ্ছি কিরকম, বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু ঘেমে যাচ্ছি। ফ্যান চালানো হয়েছে, ফ্যানটা চালিয়ে নিই একটু। আর এই দেখো আমাদের দুপুরে মেনুতে হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে মিষ্টি কুমড়া ভাজা, তারপরে হলো শাক ভাজা, তারপরে হয়েছে মাছ হলো আলু দিয়ে হয়েছে। আর এই আলুটা হচ্ছে কি আমার খুব ভালো লাগে খেতে, লাল আলু, মানে বাদামি আলু, এরকম ছোট ছোট আলুগুলো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি না, এই দেখো এই আলুগুলো, মানে পুরো ছোট ছোট আলু, বাদামি আলু। কাকি এই হলো এসে গেছিলো, ওই যে কী বলে, শিলিগুড়ি গেছিলো, শিলিগুড়িতে হচ্ছে বোনের বাড়ি গেছিলো। আমি তখন বলেছিলাম, কাকি তুমি তো শিলিগুড়ি যাচ্ছ, তাহলে যদি পারো তাহলে আলু নিয়ে আসবে। তা আমার ওই আলুগুলো খুব ভালো লাগে। আর আমাদের ওখানেও পাওয়া যায়, ফুলিয়াতে এই আলু পাওয়া যায়। এই ছোট আলু পাওয়া যায় না, কিন্তু বড় বড় মানে লাল আলু, ওই আলুগুলো পাওয়া যায়। এই যে এরকম সাইজের যে আলুগুলো হয়, ওইগুলো আমাদের ওখানে পাওয়া যায়। তাই কাকি এই আলু এনেছে, আমাকে দিয়েছিল। এরকম একবার এগুলো নামিয়ে নিচ্ছি, ভাত বাড়বো বলে। এখানে ভাত আছে, এটা হলো কালকের রাতের ভাত। আর এই যে আমাদের এখন ভাত। এই দেখো থালাগুলো ধুয়ে নিচ্ছি ভাত বাড়ার আগে।
খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম মোবাইল দেখছিলাম, কিন্তু ঘুমাইনি। দেখে মনে হচ্ছে মানে ঘুমিয়েছিলাম, কিন্তু আমি ঘুমাইনি। আমার দুপুরে অত ঘুম আসে না, জানো না তো কেন জানি না। মানে যদি ঘুম আসে মানে সেদিন বেহুর ঘুমে চলে যায়, আর যদি ঘুম না আসে দুপুরে, তাহলে মানে যতই দুপুরে শুয়ে থাকি না কেন আমার ঘুম আসবে না। হয়তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, আমাদের পাশে বাড়ির জন্মদিন আছে, মানে আমার মেয়ের আর ঈশার জন্মদিনের নিমন্ত্রণ আছে, গিফট কিনতে যাবে আমার মেয়ে। আর হাতে দেখতে পাচ্ছ কি, এটা হলো জামরুল। অর্ধেক আমি খেয়ে নিয়েছি আর অর্ধেক আছে, এটা কাঁচা আছে জানাতে। আর জামরুলটা খেতে আমার খুবই ভালো লাগে। জামরুল, তারপরে হচ্ছে কি হলো কমলা লেবু বলো, শরবতী লেবু বলো, ওগুলো, তারপরে হচ্ছে কি হলো তরমুজ। এই ফলের মধ্যে এই কটা আর বেশিরভাগ এই কটাই আমার প্রিয়। কি ওই তো ইসে আছে, জানলায় আছে, দেখবি এই পাশে আছে, যা হলুদ প্যান্টের নিচেই আছে। এই কটা মানে ফল আমি সবচেয়ে ভালোবাসি। কলাটাও খাই, এমনি সব ফলই খাই, কিন্তু এই কটা ফল আমার কাছে সব থেকে ফেভারিট ফল হলো এই কটাই। এই পাকেনি তাই কি আছে, ওকে আমি কাঁচা অবস্থায় খাচ্ছি। টক মিষ্টি লাগছে। আর আমার হলো সব থেকে জল, মানে এগুলো হলো দেখবে মুখে দিলে জল, মানে জল কাটে, জল সারানো ফল ওগুলো। আমার এইসব ফলই মানে তরমুজে যেমন একটু কামড় দিলেই জল বেরিয়ে আসে, তারপরে হচ্ছে লেবুতেও রসটা বেরিয়ে আসে, মানে জল এসে, এটাও তাই। আমার এই ফলগুলোই ভালো লাগে। আর যে আমের সিজন চলে এসছে, আমটা আমার অত ফেভারিট না, ভালো লাগে না। খায় না বললে ভুল, খায়, অতটা খায় না। আমাদের বাড়িতে তো দেখেছো, মানে ওই বাড়িতে কত আম গাছ আছে, আর এই বাড়িতে একটা আম গাছ আছে, কিন্তু আম ধরেনি এই বাড়িতে। ওই বাড়িতে আম ধরেছে, মানে অতটা না। এবার যা ঝড় হয়েছে সব ঝড়েই পড়ে গেছে। আর লিচু গাছে বোল এসছে, কিন্তু এখন বোল আছেও কি, লিচু ধরেছে কি না ধরেছে। দেখো বন্ধুরা, আমি হলো সবজি কাটতে বসে পড়েছি। উচ্ছে ভাজা, মানে কালকে উচ্ছে ভাজা হবে মিষ্টি কুমড়া দিয়ে, এর জন্য উচ্ছেটা কেটে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা কেটে নেব। উচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ভাজলে ভালো লাগে খেতে, জানো না তো তোমরা কেউ খেয়েছে নাকি জানি না, কিন্তু আমরা খেয়েছি, আমি এর জন্য বললাম। সবার তো সব কিছু ভালো লাগে না, না আমার ভালো লাগে। এবং মিষ্টি কুমড়া দিয়ে উচ্ছে ভেজে খেলে। আর তোমাদের তো বললামই মাইক বাজছে, গান চালাচ্ছে, মানে জন্মদিন গান চালাচ্ছে। এখন হয়তো গানের আওয়াজটা আসতে পারে।
কালকে হবে কচুর শাক, উচ্ছে তো বললাম, উচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, আর মাছ হবে। কি মাছ হবে জানি না, বলতে পারছি না, কিন্তু মাছ হবে জানি। এখন কি মাছ এনেছে না এনেছে সেটাও ভালো করে জানি না। এখন কালকে সকালে জানা যাবে, কিংবা মা আসলে জানা যাবে কি মাছ হবে। মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। এই দেখো ছোট ছোট বাদামি আলু, এই আলুগুলো দিয়ে এখন মাছের ঝোল করেছিলাম, সুন্দর লেগেছিল খেতে। কাকি বললে এগুলো সিদ্ধ বলে খাওয়া যায়, জানি না কি, অবশ্যই খাওয়া যায়, ভালো লাগে বলে কাকি বললো। একদিন এগুলো সিদ্ধ দিয়ে দেবো, আর যে কটা আছে সিদ্ধ দিলেই হয়ে যাবে। আমাদের সবার হবে না, মানে আমরা সিদ্ধ খেলে, আমি পূর্ণিমা আর কথাই বেশিরভাগ একটু সিদ্ধ খেতে ভালোবাসি, আর বাদ বাকি ওরা শুকনো খাবার খেতে পারে না। মাংসের জন্য পেঁয়াজ কাটতে, মাংস হবে আজকে। বাবারে, পেঁয়াজ কাটতে গেলেই তো আগেই মানে মনে পড়ে যায় চোখ দিয়ে জল করার কথা। বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে খুব কম মশলায় রান্না হচ্ছে, শুধু একটু পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি, আর রসুনটা একটু থেতো করে দিয়েছি, আর হচ্ছে মশলাটা মানে যেটুখানি ছিল অল্পই ছিল, অল্প একটু দিয়েছি আর অল্প একটু রেখেছি, ওটা কালকের জন্য। আর এই দেখো এখানে মাংস আছে, আলু আছে। এখন ঈশা কথা, ওরা তো নিমন্ত্রণ আছে তোমাদের, তখনই বললাম। এখন যদি ওরা এখন কথা তো খেয়ে আসবে, আর ঈশা খাবে নাকি যায় না, এখন দেখি কি করতে, যদি বলে তাহলে করবো, না করতে বলে তাহলে ওদেরটা কালকে করে দেবো। মাংস হচ্ছে, মুরগির মাংস আলু দিয়ে অল্প মশলা দিয়ে রান্না হচ্ছে, মানে অসুস্থ রোগী রান্না হচ্ছে। দেখো জন্মদিনের সাজ সেজে হলো বেরিয়ে গেছে, একা গিয়েছিল আবার এসছে, আবার যাচ্ছে। জিন্সের প্যান্ট পরেছে, আর হচ্ছে এটা হালকা জামা, এটা ভারী না এই জিনিসটা। যা, এটাই ওর জন্মদিনের লুক। আর এই দেখো আমার মাংসটা হয়ে গেছে, এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আরে কুচিটা গরম হয়ে গেছে। দেখো মাংসটা হয়ে গেছে। আর এই যে এটা হলো দুপুরের খাবার, তোমাদের দাদা ভাইয়ের খাবার ছিল, ও মানে দুপুরে খায়নি, ও খেয়ে এসেছিল। এই যে মাছ, শাক আছে, মিষ্টি কুমড়ো ভাজা আছে, আর ভাত আছে এতগুলো। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে নিয়েছি, ও এখন খেয়ে নেবে। আর আমি এই ঘরে মানে রান্নাঘরে ভিডিওটা শেষ করছি, কেননা ওই আমাদের ঘরে তো মানে মাইকের আওয়াজে শোনা যাচ্ছে না, এর জন্য
এই ঘরেতে ভিডিওটা মানে শেষ করছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তা সবাইকে গুড নাইট, টাটা।